এই জুলাই যোদ্ধারা কোনোদিন এই বাংলাদেশে আর এই শেখ হাসিনা এবং ফ্যাসিজম কায়েম করতে দিবেন। আরিফুল ইসলাম স্যারের আদালতে শাহবাগ থানার সন্ত্রাসী আইনে সাবেক সচিব জনাব ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেবকে উপস্থাপন করা হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে এই আসামিকে জেল হাজতে ফেরানোর নির্দেশ দেন। আসামি পক্ষ এই আসামির জামিনের জন্য প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিকে কেন জামিন দেওয়া হবে না সেই মর্মে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করি। আমরা মাননীয় আদালতকে সাবমিশন রেখেছি যে মাননীয় আদালতে এই ঘটনাটা ঘটেছে গত 28 আগস্ট 2025 তারিখ। সেখানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলরুমে তারা একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করে, যেটার আয়োজক ছিলেন জেডাই খান পান্না। জেডাই খান পান্নার নেতৃত্বাধীন এই গোল টেবিল বৈঠকে আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 8 জন এবং গোলাম মুর্তজা পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও অন্যান্য শিক্ষক, তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। মাননীয় আদালতের সংগঠনটার উদ্ভব বা জন্ম হয়েছে 5 আগস্ট 2025 সালে। এই 5 আগস্টে কেন তাদের এই সংগঠনটার জন্ম হলো? যেই 5 আগস্ট 1 বছর আগে, অর্থাৎ 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা এই বাংলার জমিন থেকে চিরতরে পালিয়ে গিয়েছে। এই 5 আগস্ট মানে 24 সালের 36 জুলাই। আর ঠিক সেই দিন কেন তাদের এই সংগঠনটার জন্ম হবে? অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবে তারা এই মিটিংটা করেছিল। আমরা এটাও বলেছি যে এই সংগঠনটা কেন 1 আগস্ট বা 10 আগস্ট বা 15 আগস্ট বা 17 মার্চ তারা গঠন করে নাই। 5 আগস্ট পালিয়ে যাওয়ার দিন আবার ফিরিয়ে আনানোর জন্য এবং ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার জন্য এই সংগঠনটা একটা সন্ত্রাসী সংগঠন, যে আদলে বিশ্বে বল 71, বল 17 এবং অর্গানাইজেশন 17 নামে ইসরায়েলের এবং ইউকের 2টা সংগঠন আছে। আমরা সেই সংগঠনের সাথে তুলনা করে বলেছি বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই সাবেক সচিবরা, এই সাবেক আমলারা, এই সাবেক বুদ্ধিজীবীরা এবং সাংবাদিক যারা বুদ্ধিজীবী সেজে বর্তমান বাংলাদেশের সুশীল হিসাবে বিভিন্ন টকশোতে তারা অবস্থান নেন, টকশোতে উপস্থিত হন, কিন্তু তাদের উদ্দেশ্য একটাই, সুশীলতার আড়ালে গিয়ে তারা এই দেশের বর্তমান গণতন্ত্রের দিকে হাঁটি পা করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ইন্টারিম গভর্নমেন্ট আসছে সেই সরকারকে উৎখাতের ষড়যন্ত্র হিসাবে তারা আজকের এই আসামি সহ তারা ষড়যন্ত্র করেছে। এবং এই মিটিংয়ে যাদেরকে উপস্থিত করা হয়েছে তাদের বাইরেও আরও অনেক আসামি আছে, তাদেরকেও যেটা খান পান্না সহ সমস্ত আসামিকে অচিরেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। 5 আগস্টে ফিরে গিয়েছি যে সেই 5 আগস্টটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এবং ভবিষ্যৎ ইতিহাসবিদদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। লক্ষণ সেন যখন রাজধানী নদিয়া ত্যাগ করে পালিয়ে গিয়েছে, ঠিক তার 800 বছর পরে এই বাংলার আরেকজন ফ্যাসিস্ট শাসক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে চিরতরে বাংলার জমিন থেকে পালিয়ে গিয়েছে। সেই দিনেই কেন এই মঞ্চ 71কে প্রতিষ্ঠা করতে হবে? তাদের এই উদ্দেশ্যই ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকারকে সশস্ত্র বিপ্লবের মুখে পদত্যাগ করতে বাধ্য করা। সেজন্যই আমাদের প্রশ্ন হচ্ছে, এটা 5 আগস্ট কেন? এটা তো 1 আগস্ট, 15 আগস্ট, 10 আগস্ট বা 17 মার্চেও তারা এই সংগঠনটা তৈরি করতে পারত। এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত তাদের পক্ষ থেকে, তাদের আইনজীবীদের পক্ষ থেকে কেউ আমাদেরকে দিতে পারেনি। তাদের একটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবেই তারা এই 5 আগস্টে এই সংগঠনটা তৈরি করেছে। বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের কুখ্যাত সংগঠনগুলোও ঠিক এই আদলেই তৈরি হয়ে থাকে। যেমন আমরা বল 17-এর কথা বলেছি, অর্গানাইজেশন 17-এর কথা বলেছি, যে সংগঠনগুলো ইসরায়েল এবং ইউকের এইগুলা সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশে আপনারা দেখবেন এখনও প্রতি সপ্তাহে 2-1 দিন পরপরই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট হাসিনার ধূসর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনগুলা তারা বিভিন্ন জায়গায় মিছিল দিয়ে তাদের জানান দিয়ে থাকে। তারা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে বলে আমরা বিশ্বাস করি এবং প্রস্তুতির অংশ হিসাবে তারা এই মিটিংটা করে তাদের সংগঠন তার আত্মপ্রকাশের জানান দিয়েছে। তারা শেখ হাসিনাকে এই বাংলাদেশে আবার ফিরিয়ে আনার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের সফল বাস্তবায়নে তারা এই প্রোগ্রামটায় একত্রিত হয়েছে।
তবে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা 2000 শহীদদের রক্তের বিনিময়ে এবং 40,000 পঙ্গু, 4,000 অন্ধত্ব বরণকারী এই জুলাই যোদ্ধারা কোনোদিন এই বাংলাদেশে আর এই শেখ হাসিনা এবং ফ্যাসিজম কায়েম করতে দিবেন।